এই সম্পর্কে। প্রথমে 1 থেকে 6 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে মুশরিকরা আল্লাহর বাণীকে অস্বীকার করে, অথচ সত্যতা যাচাইয়ের জন্য আল্লাহর নিদর্শনগুলোই যথেষ্ট। 7 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে ঈমানদার ও বেঈমানদের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রতিদান, তবে বেঈমানদেরকে আল্লাহ সাথে সাথে ধ্বংস করেন না। এরপরে 15 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে মুশরিকরা কোরআনে বর্ণিত অর্থাৎ পরিবর্তন আনার বায়না ধরে, ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি মানুষের ভীষণ আসক্তি এমন বায়নার কারণ। আর 25 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহর আনুগত্য এবং পরকালে বিশ্বাস হলো মানুষের সহজাত প্রবৃত্তি। আর 37 থেকে 56 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ খণ্ডন ও তাদের প্রতি চ্যালেঞ্জ, তারা ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। 57 থেকে 70 নম্বর আয়াতে বলা হয়েছে কোনো কিছুকে বৈধ বা অবৈধ বলার এখতিয়ার একমাত্র আল্লাহর, আর আখিরাতে তিনি সবার কাজের ঠিকঠাক প্রতিদান দেবেন। আর 71 থেকে 78 নম্বর আয়াতে বলা হয়েছে নিজ জাতির প্রতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চ্যালেঞ্জ, সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব হিসেবে মূসা আর ফিরআউনের যেই লড়াই, এই লড়াইকেও তুলে ধরা হয়েছে। আর 79 থেকে 87 নম্বর আয়াতে বলা হয়েছে মূসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরআউনের জাদুকরের দলের কথা, এছাড়া সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করার ফায়দাও বর্ণিত হয়েছে। 88 থেকে 93 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে মূসা আলাইহিস সালামের দোয়া ও জালিম ফিরআউনের কবল থেকে বনী ইসরাইলের মুক্তির বর্ণনা। 94 থেকে সর্বশেষ 109 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে তাওবা করায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ক্ষমা পেয়েছিল, বাকি সব অবাধ্য জাতি ধ্বংস হয়ে গিয়েছে, সুতরাং ওহির অনুসরণ করতে হবে।